সূত্র দিয়ে শুরু করতে চাই। আল্লাহ মুহররমকে দামি করেছেন আশুরার কারণে, আর এই আশুরাকে আল্লাহ দামি করেছেন ইমামে পাকের কারণে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা আশেকের সূত্র, আর যারা ফাসেক তাদের সূত্র কি শোনেন, তারা বলতে চায় মুহররমকে বিভিন্ন নবীদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণে দামি করা হয়েছে। কিন্তু যারা আশেক তারা বলেছেন আল্লাহ সেই সৃষ্টির শুরু থেকে মুহররমকে দামি করতে 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 এনেছেন শুধুমাত্র আমাদের ইমামে পাকের দাম বোঝানোর জন্য। যেমন আপনি উদাহরণ নেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররমের এই 10 তারিখে দিয়েছেন। আদমকে আল্লাহ দিয়েছেন, আল্লাহকে আদম আলাইহিস সালাম দেয় নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। নূহ নজিউল্লাহ যিনি পানির উপরে ভেসেছিলেন, একদিন 2 দিন 3 দিন নয়, যখন খানায় কাবা পর্যন্ত ডুবে গিয়েছে ওই মুহূর্তে তিনি পানির উপরে জুদি পাহাড়ের মধ্যে আল্লাহ তাদেরকে থামিয়েছেন, অর্থাৎ নিয়ামত আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? তাহলে নবীদেরকে দিচ্ছেন কে? আর আমাদের রাসূল নবীজির নওয়াসা নিজের জীবন সহ পরিবার সহ কুরবানি করে আল্লাহকে দিয়েছেন। তাইলে আপনি কার দাম দেখাইতে চান? নবীদেরকে যুগে যুগে যত নবী এসেছে, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পার করে দিয়েছেন। দিয়েছেন কে? নবীকে আল্লাহ দিয়েছেন। আর আমাদের ইমাম দিয়েছেন কাকে? জোরে বলেন না কাকে? তাহলে এই আশুরার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে দিলেন, আর নবীজির নওয়াসা আল্লাহকে দিলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে দিলেন, নবীজির নওয়াসা আল্লাহকে দিলেন। এভাবে নূহ নজিউল্লাহকে দিলেন, ইমামে পাক আল্লাহকে দিলেন। যুগে যুগে যত নবী পাঠিয়েছেন আল্লাহ, সমস্ত নবীকে আল্লাহ এই আশুরার দিনে নিয়ামত দিয়েছেন। আর আমার আর আপনার নবী নিজের কলিজার টুকরাকে আমার আর আপনার জন্য আল্লাহর দরবারে কুরবানি দিয়ে দিয়েছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাইলে আপনি কার কথা বুঝাইতে চান? আপনি বলতে চান আশুরা আগে থেকেই দামি। আমিও বিশ্বাস করি আশুরা আগে থেকে দামি। আল্লাহ দামি করে 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 এনেছেন, কারণ এই দিনটাকে দামি করাই লাগবে। এই দিনে নবীর নওয়াসা উম্মতের জান্নাতকে নিশ্চিত করার জন্য নিজের কলিজা দিয়ে দিবেন। আরেকটা সূত্রের দিকে নেন, নবীরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ? কথা কন, এতে কোনো সন্দেহ? আচ্ছা, কোন নবীকে কি জান্নাতের সরদার ঘোষণা দেওয়া হয়েছে? নবীরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আশেক বলতে চায় মুহররমের এই আশুরায় আল্লাহ সব নবীকে দিলেন, আর আমাদের নবী আল্লাহকে দিলেন। এখান থেকে আমরা নিয়ে নিলাম যে অন্যান্য নবীরা শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন নবীকে আল্লাহ জান্নাতের সরদার, রাসূল জান্নাতের সরদার ঘোষণা দেয় নাই। জান্নাতের সরদার ঘোষণা দেওয়া হয়েছে আমাদের ইমামকে। ঠিক না বেঠিক? তাহলে আশুরা ওরা চায় আমাদের এই কারবালাকে ঢেকে দেওয়ার জন্য, এই জন্য তারা বলে আশুরা আগে থেকেই দামি ছিল। আমি বলি আশুরাকে আল্লাহ দামি করে এনেছেন আমাদের ইমামের জন্য। ঠিক না বেঠিক? আশুরাকে আল্লাহ দামি করে এনেছেন এই জন্য। আমাদের ইমামের দাম শেষ হয়ে যায় নাই, ইমামের দাম সেই দিন থেকে আরো বেড়ে গিয়েছে। এজন্য ওই দিন ইমামে পাকের মাথা মোবারক উপরে ছিল নাকি নিচে ছিল? জোরে কন্যা, উপরে ছিল না নিচে ছিল? ওই দিন ইমামে পাকের মাথা মোবারককে তারা উপরে করে নিয়েছেন। এই জন্য আল্লামা ইকবাল এটাকে বড় সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দেন, আমাদেরকে জানিয়েছেন। আল্লামা ইকবাল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ইমামে পাকের সের তারা কেটে নিলেও তারা এখনো নিচে, ইমাম এখনো তাদের উপরে। ইমাম এখনো তাদের উপরে করে নিয়ে যায় নাই, তারা নিয়ে যাচ্ছিলেন ইমামে পাকের মাথা মোবারককে। কতটা নৃশংসতা ছিল ইমামদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে আপনারা শুনেছেন কতটা নৃশংসভাবে আমাদের জান্নাতের সরদার। কেমনে সম্ভব? দুনিয়ায় পৃথিবীর ইতিহাসে এরকমটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। ইমামে পাকের মস্তককে আলাদা করে দেওয়া হয়েছে,
শরীর থেকে আলাদা করে এই মস্তক নিয়ে যখন তারা সেই রওনা দিয়েছে কুফা থেকে দামেস্কের জন্য, পথিমধ্যে যখন তারা যাচ্ছিলেন, যেতে 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 এক গির্জার পার্শ্ববর্তী জায়গায় যাওয়ার মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। কারণ ওই যুগের সফরগুলো এভাবেই হতো। কুফা থেকে দামেস্কে যাওয়ার যেই সময় লাগতো, অনেকটা সময়ের মাঝখানে এই সময়টা মাগরিবের পরের সময়টা তারা রেস্টে থাকতো, আবার সকালবেলা সফর শুরু করত। এই মুহূর্তে ইমামে পাকের মস্তক মোবারক পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রী, যে তার ওই গির্জার ভিতর থেকে বাহিরে দেখলেন যে একখানা মস্তক মোবারক থেকে নূরের আলো চমকাচ্ছে। কারণ तेरे नस्ले पाक है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सुभान अल्लाह, सब घराना नूर का। ইমামে পাকের মস্তক মোবারক থেকে নূর চমকাচ্ছে, কিন্তু এই নূর তো সবাই দেখে না। মাইজবান্ডারিরা বড় সুন্দর করে কয়, পেচারো নয়ন আছে দিনে দেখে না, ঠিক না? তো এই নূর তো সবাই দেখে না। ইমামে পাকের এই মস্তক মোবারক দেখে পাদ্রী জিজ্ঞাসা করলে, তোমরা কারা? এটা কি নিয়ে যাচ্ছ তোমরা? বলে, এটা ইমাম হুসাইনের মাথা ইয়াজিদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। একদল ইয়াজিদকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাখে তো সিরে তবারি পরে দেখেন ইয়াজিদ খুঁচা দিয়েছে। ইয়াজিদ খুঁচা মেরে হুসাইন আলাইহিস সালামকে বলেছিল, হুসাইন যদি হাত দিয়ে দিতে আজকে এই অবস্থা হতো না। আর হুসাইনের মস্তক থেকে আওয়াজ এসেছে, কে জালিম আর কে জুলুম করেছে এটা হাসরের ময়দানে দেখা যাবে। কারণ হাত দিলে ইসলাম চলে যেত, মাথা দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছি। হাত দিলে, ওই দিন যদি ইমাম হাত দিয়ে দিত ইসলাম চলে যেত। ইমাম মাথা দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছে। এটা ইমামে পাক। পাদ্রী বলল, এটা কার মাথা? বলে, এটা ইমামে হুসাইনের মাথা। হুসাইন? কোন হুসাইন? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, ওই মুহাম্মদের নাতি ইমাম হুসাইন, যে আমাদের রাষ্ট্রের সাথে দ্রোহিতা করেছে, বিদায় তার এই পরিণতি হয়েছে। পাদ্রী, ওই পাদ্রী তাদের দিকে তাকায় আফসুস করে বলেছে, তোমরা না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যদি আমাদের ঈসার একটা পরনের জামাও থাকতো সেটা আমরা মাথায় করে রাখতাম, আর তোমরা তার নাতির মাথা কেটে আনছো। কেমন মুসলমান তোমরা? কেমন মুসলমান তোমরা? নবীর নাতির মাথা নিয়ে যাচ্ছ তোমরা, কেমন মুসলমান? অবাক করার বিষয় না যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিজদা ছিল আমার আর আপনার জন্য, রব্বি হাবলি উম্মতি। যে রসুলে পাকের মেরাজের সিজদা ছিল আমার আর আপনার জন্য, রব্বি হাবলি উম্মতি। যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সেই হাসরের ময়দানের সিজদাটাও হবে আমার আর আপনার জন্য, রব্বি হাবলি উম্মতি। এটা কোন উম্মত যেই উম্মতের জন্য রসুলের এত দোয়া, এত কিছু? সেই উম্মত কেমনে নবীর নাতির মাথা নিয়ে ঘুরে? কেমনে? কিভাবে সম্ভব? সুতরাং এই কারবালা, আমি বলি এভাবে, যে কারবালা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমলের রাত্রি ছিল। এই পর্যন্ত সমস্ত নবীরা বিশেষ আমল করে করে কাটিয়েছে, কিন্তু এই হুসাইন আলাইহিস সালামের এই সময় থেকে এই আশুরার দিনটা আর শুধু আমলের দিন নাই, এই দিনটা ঈমানেরও দিন হয়ে গেছে। কারণ এখনই পার্থক্য হবে কে ঈমানদার আর কে মুনাফিক, ঠিক কিনা? এতদিন পর্যন্ত আমল ছিল শুধু, এখন আর আমল পর্যন্ত সীমাবদ্ধ নাই। কারণ ইয়াজিদের ওই জায়গায় নামাজ ছিল কিনা, রোজা ছিল কিনা, হজ ছিল কিনা, দাড়ি ছিল কিনা, টুপি ছিল কিনা, জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, নামাজ ছিল, সব কিছু ছিল। সমস্ত আমল তাদের কাছে ছিল। ছিল না শুধু একটা, সেটা নবীজির মহাব্বত, নবীর পরিবারের মহাব্বত। সুতরাং এই আশুরার দিন এতদিন আমলের দিন ছিল, এখন আর আমলের দিন পর্যন্ত নাই। এখন ইমানদার আর মুনাফিককে পার্থক্য করার দিন, ঠিক না? ইমানদার আর মুনাফিককে পার্থক্য করার দিন এখন এই আশুরা। এখন আর আমল পর্যন্ত সীমাবদ্ধ নাই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মাকামে ইব্রাহিম, আল্লাহ যেটাকে কোরআনে বলেছেন ওয়াত্তাখাযা মাকামা ইব্রাহিমা মুসাল্লা, যেটার সামনে নামাজ পড়া লাগে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাতাফের মধ্যে, মাকামে ইব্রাহিমের মধ্যে, এমনকি কেউ যদি একেবারে যেটা কাবার অংশ হাতিমে কাবা, ওই হাতিমে কাবার ভিতরে গিয়েও নামাজ পড়ে কিন্তু মনে মনে অন্তরে অন্তরে আমার আহলে বায়াতের প্রতি বিদ্বেষ রাখে, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, অবশ্যই সে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে আমলের দিন আছে আর এখন এটা ইমানের পার্থক্য হয়ে গেছে ওই জায়গা থেকে। শুধু তাই না, আজকে আমরা যারা বসেছি আমরা কত সৌভাগ্যবান জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কুল্লু আইনিন বাকাইতু ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা চোখ কিয়ামতের দিন কান্না করবে, প্রত্যেকটা চোখ কিয়ামতের দিন কান্না করবে। তবে ইল্লা আইনুন, কিছু চোখ থাকবে যেগুলো ওই দিন কান্না করবে না, বরঞ্চ ওই দিন এগুলো উৎসাহিত হবে, ওইগুলো ওই দিন একেবারে উজ্জ্বল থাকবে। জিজ্ঞাসা করা হলো এগুলো কোন চোখ, যেই চোখগুলো কিয়ামতের এই বিষণ্ণতার মধ্যে কান্না করবে না? বলে এটা ওই চোখ যারা দুনিয়াতে ইমামে হুসাইনের জন্য কান্না করেছিল। আজকে হাসরে যখন তারা দেখবে যে ওই জায়গায় হাসরের মধ্যে নসরের মধ্যে ইমামে পাকের হাতে ইসলামের ঝান্ডা এবং জান্নাতের সরদারের পক্ষে তারা ছিল, ওই দিন সবাই কান্না করলেও আজকে যারা আমরা বসেছি ইমামের জন্য আমরা কান্না করব, এটা ইমামে পাকের জন্য। আজকের এই সোহাদায়ে কারবালা হুজুর আমাদের জন্য এমনি এমনি রেডি করে নাই। আপনাদের আমার ওই হাসরের ময়দানে কান্না বিজড়িত চোখকে হাস্যোজ্জ্বল করার মাহফিলের নাম হলো সোহাদায়ে কারবালার মাহফিল, ঠিক না? আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে আনছি। পাদ্রী জিজ্ঞাসা করলো যে তোমরা ইমামে পাকের নবীজির নওয়াসার মাথা নিয়ে তোমরা ঘুরতেছো, আমরা তো ঈসার কিছু পাইলে ওটা মাথায় করে ঘুরতাম, ঠিক না? কত বড় নাফরমান হতে পারে। দাও তোমাদেরকে আমি 10,000 দিরহাম দেব, আজকে এক রাতের জন্য ওই ইমামে হুসাইনের মাথাটা আমাকে রাখতে দাও। সুবহানাল্লাহ, এক রাতের জন্য আমাকে রাখতে দাও। ইমামে হুসাইনের মাথা শরীর থেকে আলাদা হওয়ার পরেও তিনার জবান থেকে কোরআনের আয়াত বেরিয়েছে। ইমামে হুসাইন পাদ্রী এক রাতের জন্য রাখলেন, 10,000 দিরহামও দিলেন তাদেরকে, কারণ তারা তো টাকার কাছে বিক্রি। তারা এখনো পর্যন্ত আমরা দেখি তারা কিসের কাছে বিক্রি। কেন আপনি দেখেন নাই ইমামে হাসান মুজতবা, তিনার সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তি হয়েছিল। ওই চুক্তির মধ্যে যে লেখা ছিল, অর্থাৎ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ক্ষমতা দিয়েছেন ইমামে হাসান যদি ওই দিন এই ক্ষমতা না দিতেন তাহলে আমিরে মুয়াবিয়ার খেলাফত বৈধ না। যদি ইমামে হাসান ওই দিন এটা না দিতেন, তিনি দিয়েছেন রক্তপাত বন্ধ করার জন্য। এজন্য নবী বলেছেন আমার এক নাতি রক্তপাত বন্ধ করার জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিবেন। ইমামে হাসান বিলীন করে দিয়েছেন। ইয়াজিদ দেখেছে যে আমার জন্য বাধা হলো একটা চুক্তি, ওই চুক্তিতে লেখা ছিল আমিরে মুয়াবিয়ার পরে পরবর্তী খলিফা হবে মজলিসে শুরার মাধ্যমে নির্ধারিত করা হবে আহলে বায়াতের সদস্য যারা, অর্থাৎ নবী পরিবার থেকে পরবর্তী খলিফা হবে। ইয়াজিদ মনে মনে সেই দিন থেকে ধরে রেখেছে যে আমার পথের বাধা হলো আহলে বায়াত, সুতরাং তাদেরকে ধ্বংস করা ছাড়া খেলাফত পাবো না। হাসানকে কে হত্যা করলো, কে শহীদ করলো? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের দেশে একটা প্রচলন আছে বলে নিজের স্ত্রী বিষ খাওয়াইছে, কিন্তু আমি একাধিক জায়গার মধ্যে এটা দেখেছি যে ইমামে হাসান মুজতবাকে নিজের স্ত্রী খাওয়ানোর জন্য যে খাবার নিয়ে দিয়েছে ওটাতে তিনি নিজে বিষ মিশায় নাই, বরঞ্চ সর্বযুগে যুগে এরকম মুনাফিকরা নিজেদের সাথে সাথে থাকে। মাইমুনা নামে একজন মহিলা ছিল যে ইমামে হাসান মুজতবার স্ত্রীর সাথে বড় ভালো সুসম্পর্ক গড়ে তুলেছে। আমাদের মহিলারা একটা সফরে 2 ঘন্টা একসাথে ট্রেন ভ্রমণ করলেও একজন আরেকজনের বান্ধবী হয়ে যায়, ঠিক না? একটু কথা বলতে বলতে তারা বান্ধবী হয়ে যায়। মাইমুনার সাথে যখন ওই সখ্যতা গড়ে তুললো, সখ্যতা হতে হতে সে ছিল ইয়াজিদের গোয়েন্দা বাহিনীর সদস্য। এমন করতে করতে একেবারে ঘর পর্যন্ত, ঘরে কিছুদিন মেহমানদারি হয়, কিছুদিন মেহমানদারির পরে বন্ধুত্ব যখন আরো বাড়ে তখন আর মেহমানদারি হয় না, তখন বলে নিয়ে নাও। যেমন আমাদের ঘরে যারা খুব বেশি মিশে যায় তাদেরকে আমরা বেড়ে দেই না, তাদেরকে বলি তুমি ওই জায়গা থেকে এটা নেও, ঠিক না? সখ্যতা যখন হয়েছে তখন এই সখ্যতার মাধ্যমে সে ওই মহিলা মাইমুনা
পানি খাবার নিজের হাতে নিতেন, পানি নিজের হাতে নিতেন। তিনি ওই খাবারের মধ্যে এমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিষ তিনি ওই খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছিলেন, যেই খাবারের বিষক্রিয়ার মাধ্যমে কিতাব প্রমাণ করে যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত বমির সাথে টুকরা হয়ে বেরিয়ে গেছে। কত কঠিন বিষ, কত কঠিন বিষ। কিসের বিনিময়ে? মাইমুনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, প্রয়োজনে তোমাকে ইয়াজিদের সঙ্গী করে দেওয়া হবে, টাকার জন্য বিক্রি। যখন ইমামে হাসান চলে গেল, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, ইয়াজিদের কাছে ক্ষমতা যখন যাচ্ছে, ইয়াজিদের পাশে মানুষগুলো মুসলমান ছিল না। তারা দেখলো যে সব টাকা পয়সা ইয়াজিদের হাতে, সব ধন সম্পদ ইয়াজিদের হাতে, গোলাগুলো সবগুলো ইয়াজিদের হাতে। এই যে বললাম যুগে যুগে ডলারের কাছে বিক্রি হয়ে যাওয়া, এটা ওই ইয়াজিদের যুগ থেকে শুরু হয়েছে, ঠিক না? এজন্য তারা ডলারের কাছে সেই দিন বিক্রি হয়ে গিয়েছিল। ইমামে হুসাইনকে ইমাম হাসান নিজের কোলের মধ্যে নিয়েছেন। ইমামে হুসাইন কোলের মধ্যে নিয়ে ভাইকে জিজ্ঞেস করতেছে, ভাই কে তোমার এরকম করলো, যদি আমাদেরকে একটু জানাও। ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলতেছে, কে তোমার এরকম করলো? আমাদের তো আর কেউই রইল না, নানাও চলে গেল, বাবাও চলে গেল, মাও চলে গেল, ভাই তুমি যদি চলে যাও আমাদের তো আর কেউই রইল না, কে তোমার সাথে এরকম করলো? ইমামে হাসান ওই সময়ে ধৈর্য ধরে বলেছিল, আমি যাকে সন্দেহ করেছি হতে পারে সে নাও হতে পারে, বিচারটা আমি আমার নানাজানের কাছে রেখে গেলাম। ওই সময়ে ধৈর্য ধরেছেন, বিচারটা আমি নানাজানের কাছে রেখে গেলাম। বলে নাই রক্তপাত করিও না, তবে ভাই যাওয়ার বেলায় তোমার কাছে আমার একটা আবদার, যাওয়ার বেলায় একটা আবদার তোমার কাছে, তুমি আমার লাশটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানাজানের কদমের মধ্যে গিয়ে ওই জায়গায় দাফন করার অনুমতি চাইবা। হ্যাঁ, যদি দাফন করতে মারোয়ানিরা বাধা দেয় তাহলে রক্তপাত ঘটাইবা না, তবে এটাই আমার শেষ চাওয়া, আমাকে আমার নানাজানের কদমের নিচে দাফন করে দিও। শেষ চাওয়া, নানাজানের কদমের নিচে দাফন করে দিও। ইমামে হাসানে মুজতবাকে নিয়ে যাওয়া হলো। ইমাম হুসাইন নিয়ে হাজির হলেন ওই জায়গার মধ্যে। আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আসে, ওই অবস্থার মধ্যেও যখন ইমামে পাককে দাফন করার প্রস্তুতি চলছে, তখনও মারওয়ানের এই কুচক্রী মহল বাধা দিল, বলল আমাদের ওসমানকে এখানে দাফন করতে দেওয়া হয় নাই, সুতরাং হাসানকেও দেওয়া হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এরা কি মুসলমান ছিল না? কথা কন না, মুসলমান ছিল না? তাহলে আমাদেরকে একদল বলে আমরা নাকি মুসলমানের মাঝখানে দলাদলি সৃষ্টি করি, আমরা নাকি ভাগাভাগি সৃষ্টি করি। আমরা বলি যে না, আমরা সৃষ্টি করি নাই, বরঞ্চ আল্লাহ এই আশুরার দিনে ভাগ করে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন কোনটা হকের দল আর কোনটা বাতিলের দল, ঠিক না? আমরা করি নাই তো, আল্লাহ দেখিয়েছেন। দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, সব থাকবে, কিন্তু তারা বাতিল হবে। বাতিল হবে কারণ তাদের কাছে ইমামে পাকের মোহাব্বত থাকবে না। তারা সেই দিন ইমামে হাসানকে ওই জায়গায় দাফন করতে দেয় নাই। ইমামে হাসানকে ওই দিন তারা এই জায়গায় দাফন করতে দেয় নাই। সেই দিন ইমামে হাসানকে নিয়ে অন্য জায়গায়, অর্থাৎ জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে। এরাই ওই দল যারা মুখে ইসলাম কিন্তু অন্তরে নেফাকি, ঠিক না? আমি শেষ করে দিচ্ছি। ওই যে মাথা মোবারক নিয়ে যাচ্ছিলেন, মাথা মোবারক পাদ্রী রেখেছে, পাদ্রী ওইটাতে সুগন্ধি মেখে রেখে দিয়েছে। সারা রাত ইমামে পাকের মাথা মোবারকের জিয়ারতে বসে রয়েছে। নূরের আলোতে গোটা গির্জা আলোকিত হয়ে গেছে, কিন্তু ওই যে অন্ধ পেচারা দেখে নাই। পাদ্রী ইমামে পাকের মাথার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মাথা মুবারকের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা যখন চলে যাচ্ছিল 10,000 দিরহাম খুশি, রাস্তায় গিয়ে একটা খুলে দেখে দিরহাম সবগুলো বালি, সবগুলো বালি হয়ে গেছে, একটা দিরহাম তাদের কোনো কাজে আসে নাই। আমি আলোচনা ইতি টানছি, কারবালার শিক্ষা এটাই। যুগে যুগে কারবালাকে সম্মানিত করে, ওই আদম নবীর যুগ থেকে মহরমকে সম্মানিত করে আনা হয়েছে ইমামে পাকের সম্মানকে বাড়ানোর জন্য।
আর হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহাদায়ে কারবালার এই মাহফিল থেকে হক চিনার মতো তৌফিক দান করুক, পড়েন আমিন। আজও পর্যন্ত যারা ইয়াজিদের দালালি করে এই ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, পড়েন আমিন। ঘুরিয়ে পেঁচিয়ে অনেকে ইয়াজিদকে নিজেদের বাবার পরিচয় তো ভালোভাবে দেওয়া লাগে, আর আজকে অনেক জায়গায় মুহররমের আলোচনাই বন্ধ হয়ে গেছে। কেন? কারণ মুহররমের আলোচনা করলেই পিতৃ পরিচয় বাড়িয়ে আসবে। কথা বুঝেন নাই? মুহররমের মাহফিল হইলেই বাবার পরিচয় বেরিয়ে আসবে। কেমনে বাবার কথা কয়? কারণ বাবারে তো বলে যে তাদের ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে। এই জন্য চিন্তা করলো, আলোচনা করলেই তো কারবালা আসবে, কারবালা আসলেই তো আমার বাপ দাদার পরিচয় বেরিয়ে যাবে। এই জন্য তারা মুহররমের আলোচনাই বন্ধ করে দিচ্ছে। এখানে জারি আছে হুজুর কেবলার উসিলায়। আল্লাহ আমাদের হুজুরের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে নেক, করেন আমিন।